আমি অ্যাডভোকেট চন্দন রায়, আমার লিগ্যাল সার্ভিসেস চ্যানেলে আপনাদের স্বাগত। পুরনো দলিল ও ডিড সার্চ করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন। ১. সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করুন। জমির অবস্থান অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিস খুঁজে বের করুন। দলিলের তারিখ, দলিলের ধরন এবং জমির মালিকের নাম জানলে অনুসন্ধান সহজ হবে। পুরনো দলিলের রেজিস্ট্রি নম্বর থাকলে তা সরবরাহ করুন। ২. অনুসন্ধান আবেদন জমা দিন। সাব রেজিস্ট্রি অফিসে একটি লিখিত আবেদন জমা দিন। আবেদনে জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং মালিকের নাম উল্লেখ করুন। অফিসে নির্ধারিত ফি প্রদান করুন। ৩. রেকর্ড রুম বা আর্কাইভ ঘাঁটুন। অনেক সাব রেজিস্ট্রি অফিসে পুরনো দলিল সংরক্ষিত থাকে। রেকর্ড রুমে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সাহায্যে দলিল খুঁজুন। ৪. ডিজিটাল রেকর্ড চেক করুন, যদি প্রযোজ্য হয়। বর্তমানে অনেক জায়গায় জমির দলিল ও রেকর্ড ডিজিটালাইজড হয়েছে। রাজ্য সরকারের ভূমি রেকর্ড বা ইরেজিস্ট্রি পোর্টাল থেকে দলিল অনুসন্ধান করুন। ৫. সার্টিফাইড কপি সংগ্রহ করুন। দলিল পাওয়া গেলে তার সার্টিফাইড কপি সংগ্রহ করুন। এটি আইনি প্রক্রিয়ায় ব্যবহারযোগ্য। ৬. উকিল বা পেশাদার ব্যক্তির সাহায্য নিন। দলিল খুঁজে বের করতে আইনজীবী বা ডিড রাইটারের সাহায্য নিতে পারেন। যদি দলিল খুঁজে না পান, তাহলে ডিক্লারেটরি মামলা দায়ের করে জমির মালিকানা আদালতের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করতে পারেন।